আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের ওয়েব এপিআই নিয়ে আলোচনা করব। সো আমাদের ডমও শেষ, বমও শেষ, এখন আমরা আলোচনা করব এপিআই নিয়ে। সো এপিআই জিনিসটা কি? এপিআই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। সো আপনাকে যদি একটা ধারণা দিই তাহলে বুঝতে পারবেন। মূলত এপিআই হলো একটা কমপ্লেক্স স্ট্রাকচার এবং সেইখান থেকে আমাদের সিম্পলভাবে ইউজ করার জন্য একটা পুট বা একটা পুট জাতীয় জিনিস আমাদের দিয়ে দেয় এবং সেটা আমরা ইউজ করতে পারি এপিআই হিসেবে। সো এটা আপনাদের যদি আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। সাপোজ মনে করেন আপনার একটা ল্যাপটপ বা কম্পিউটার আছে। সো আমরা যখন ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করি, সো ইউজ করার সময় কি হয়, আমাদের ওইখানে কিন্তু পোর্ট দেওয়া থাকে, ইউএসবি পোর্ট দেওয়া থাকে। সো ওই ইউএসবি পোর্টে যদি আমরা মাউসের তার লাগাই তাহলে কিন্তু মাউস চলে। আবার যদি আমরা পেন ড্রাইভ দিই তাহলে কিন্তু পেন ড্রাইভ দিয়ে ডাটা আমরা ট্রান্সফার করতে পারি। সো এইখানে যে একটা ল্যাপটপের ভিতরে যে আমাদের যে একটা পোর্ট দিয়ে রাখছে, সো এই পোর্টটা আপনারা এই এপিআই হিসেবে ধরতে পারেন, ঠিক আছে। ঠিক সেমভাবে আপনার ওয়েবসাইটের ভিতরেও মানে ওয়েব পেজের ভিতরেও এরকম একটা পোর্ট দেওয়া থাকে, ঠিক আছে। সো এখান থেকে জাস্ট ওই পোর্ট থেকে আপনি বিভিন্ন মেথড, আপনার প্রপার্টি, এগুলাকে আপনি ইউজ করে অনেক বেনিফিট পেতে পারেন, ঠিক আছে। সো এগুলার আমরা কিছু জিনিস দেখব। সো এখানে কি বলছে দেখেন, এ ওয়েব এপিআই ইজ অ্যান অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ফর দ্য ওয়েব, ঠিক আছে। এটা ওয়েবের জন্য প্রোগ্রামিং ইন্টারফেস, ঠিক আছে, সেটা বলছে। এবং এ ব্রাউজার এপিআই ক্যান বি এক্সটেন্ড ফাংশনালিটি ওয়েব ব্রাউজার। এই ব্রাউজারের ভিতরে যে ফাংশনালিটি আছে সেগুলোকে এক্সটেন্ড করার জন্য আপনার এই ওয়েব এপিআই ব্যবহার করা হয় ব্রাউজারের ক্ষেত্রে। আর সার্ভারের ক্ষেত্রে সেম, সার্ভারের এপিআই ব্যবহার করা হয় সার্ভারের যে ফাংশনালিটি আছে সেগুলোকে এক্সটেন্ড করার জন্য। ওকে, সো এই ব্রাউজার এপিআইয়ের ভিতরে এখানে দেখেন একটা এক্সাম্পল দিচ্ছে, সেটা হচ্ছে দেখেন এখানে একটা ভেরিয়েবলের ভিতরে একটা ডেমো নামের একটা সে ট্যাগকে ধরছে। ধরার পরে এখানে সে একটা লোকেশন দেখার চেষ্টা করতেছে। সো এখানে একটা ফাংশন উনি ক্রিয়েট করছে গেট লোকেশন নামে। সো এই ফাংশনের ভিতরে একটা কন্ডিশন দিচ্ছে যে নেভিগেটর ডট জিও লোকেশন। সো বাই দ্য ওয়ে এটা জাস্ট জেনে রাখেন, এটা আমরা কিন্তু এই যে যেখানে যখন জিও লোকেশন যাবো সেখানে কিন্তু এক্সাম্পলটা দেখবো। সো এখানে জিও লোকেশনের ভিতরে বোঝাচ্ছে যে তোমার লোকেশনটা আছে কিনা ল্যাপটপের ভিতরে। যদি লোকেশন থাকে তাহলে সে কী করছে, নেভিগেটরের ভিতর থেকে জিও লোকেশনটা ধরছে এবং সেইখান থেকে কারেন্ট পজিশন দেখাইছে এবং সেখানে আরেকটা ফাংশন কল করে দিছে এবং সেই ফাংশনটা এইখানে এক্সিকিউট করছে এবং সেইটার ভিতরে পজিশনের ল্যাটিটিউড এবং লংগিটিউড সেটা কিন্তু এখানে শো করাইতেছে, ঠিক আছে। আমরা যখন টাইউড সেলফ দিব তখন কিন্তু যখন আমরা টাইউড দিব তখন আমার পজিশনের ল্যাটিটিউড এবং লংগিটিউড কিন্তু দেখাইতেছে। বাট এইটার ভিতরে যে আমাদের যে গুগল ম্যাপ থেকে যে লোকেশনটা আমাদের দেখাইতেছে এটা কিন্তু ভিতরে বড় একটা ফাংশন আছে। যেরকম এই যে দেখেন এই যে কী আছে, এই যে নেভিগেটর, এটা কিন্তু একটা বড় মেথড বা ফাংশন আছে। তার ভিতরে জিও লোকেশন একটা মেথড আছে, গেট কারেন্ট পজিশন একটা মেথড আছে। সো এই জিনিসগুলা আমাদের যখন এই জিনিসগুলোর ভিতরে আমরা একটা ফাংশন পাস করে দিয়েছি, সেই ফাংশনের ভিতরে যদি কোনো কিছু লিখে দেই তাহলে কিন্তু সেটার ভিতর থেকে আমাদের কি দেয়, এই যে দেখেন পজিশন দিতেছে, মানে পজিশনের ল্যাটিটিউডটা দিতেছে এবং পজিশনের লংগিটিউড দিতেছে। সো এইটা কিন্তু আমরা শুধুমাত্র সেটার কাঠামোটা ইউজ করে জাস্ট আমরা এত বড় একটা জিনিস পাইতেছি। সো এটা কিসের মাধ্যমে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে হচ্ছে ওয়েব এপিআইয়ের মাধ্যমে। যদি ওয়েব এপিআই আমরা ইউজ করতে পারি সঠিকভাবে তাহলে আমরা কি করতে পারবো, যে অনেক বড় একটা স্ট্রাকচারের কোডকে সেটা আমরা সিম্পলিভাবে ইউজ করতে পারবো, ঠিক আছে। সো যেটার একটা স্ট্রাকচার মানে উদাহরণ হলো এখানে। সো এখানে দেখেন ওরা কি করছে, মেইন যে আমাদের নেভিগেটর যে একটা অবজেক্ট আছে সেটার ভিতরে জিও লোকেশন আছে, ঠিক আছে। সো এগুলা কিন্তু বড় ধরনের একটা ফাংশন, ভিতরে কিন্তু একটা ফাংশন। সো এই ফাংশনগুলোকে আমরা জাস্ট অবজেক্ট আকারে ইউজ করতেছি এবং সেইখান থেকে আমরা বেনিফিটগুলো নিতেছি। সো এটা আমরা কিসের মাধ্যমে নিতেছি, এই যে এপিআইয়ের মাধ্যমে নিতেছি। অ্যাজ লাইক এই যে কম্পিউটারে যেরকম একটা পোর্ট থাকে ঠিক সেরকম একটা পোর্ট খোলা রাখছে এই যে নেভিগেটর ডট জিও লোকেশন নামে, সেখান থেকে আমরা লোকেশনটা কিন্তু দেখতে পারতেছি। সো এখানে থার্ড পার্টি এপিআইয়ের কথা বলছে। সো থার্ড পার্টি এপিআইয়ের কথা যদি বলতে যাই সেখানে ওরা বলছে কি দেখেন, থার্ড পার্টি এপিআই আর নট বিল্ট ইন ইউর ব্রাউজার। যে থার্ড পার্টি যে এপিআইগুলো আছে সেগুলো কিন্তু আপনার ব্রাউজারের বিল্ট ইন ফিচার না, ঠিক আছে। এগুলো যদি আপনি ইউজ করতে চান তাহলে কি করতে হবে, আপনাকে ডাউনলোড করতে হবে কোনো একটা ওয়েবসাইট থেকে, ঠিক আছে, সেটা বলছে ফ্রম ওয়েব থেকে। এবং এইখানে
আরও ওরা কিছু জিনিস বলছে, সেটা হচ্ছে দেখেন, যদি আপনি ইউটিউব এপিআই ইউজ করেন সেটা কি করবে, অ্যালাউ টু ডিসপ্লে ভিডিও অ্যান্ড ওয়েবসাইট। সো ওয়েবসাইটে ভিডিও অ্যালাউ করার জন্য আপনি এই যে ইউটিউবের এপিআই ইউজ করতে পারেন, এবং টুইটারের এপিআই ইউজ করতে পারেন। সেটা কিভাবে, টুইটারের যে ইগুলো আছে, অ্যাক্টিভিটিসগুলো আছে, সেগুলোকে যদি আপনি ইউজ করতে চান তাহলে সেখান থেকে টুইটার এপিআই ইউজ করতে পারেন। ফেসবুকেতেও সেম, অ্যালাউ ইউর ডিসপ্লে ফেসবুক ইনফরমেশন ওয়েবসাইট। সো আপনার ওয়েবসাইটের ভিতরে যদি ফেসবুকের বিভিন্ন ইনফরমেশন ইউজ করতে চান তাহলে ফেসবুক এপিআই ইউজ করতে পারেন। সো এইভাবে কিন্তু আমরা অনেক জিনিস এপিআইয়ের মাধ্যমে ইউজ করতে পারি। সো ওকে, আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখতে যাচ্ছি হচ্ছে ওয়েবের ফ্রম এপিআই। সো আশা করি আপনারা ওয়েব এপিআই সম্পর্কে সিম্পলি একটা ধারণা পেয়ে গেছেন। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা মূল টপিকে চলে যাব। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।